নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি চটপটে রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে এবার শুরু করছি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। এবার অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে 1 চামচ রসুনের পেস্ট দিলাম। পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ডিমটা এবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। ময়দাটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রাইং প্যান গরম করে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার একটি বাটিতে 2 চামচের মতো সয়া সস দিলাম। 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। 2 চামচ টমেটো সস দিলাম। আর 1 চামচ শেজওয়ান সস দিলাম। সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একই ফ্রাইং প্যানে ত্রিকোণভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি। এবার এক এক করে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলাই হবে। ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলোকে ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি। ভাজা চিকেনটা মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার ওপর দিয়ে অল্প সাদা তিল ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম চটপটে চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।